হয়েছে বলো, তুমি বলো একটু। আমি স্কুলে যাব, স্কুল দিয়ে আছে পিটাই বতে যাব। দেখেছো, দেখতে পাচ্ছ না তাই না, তাই না? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? শুভ সন্ধ্যা সবাইকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? মা গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা রাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো কালকে তো অনেকটা রাত জেগেছিলাম, তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে প্রায় 9টা বেজে গেছে। বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট, আর আমার স্নান দেনানো সমস্ত কিছু কমপ্লিট, মানে বাসি যত কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট। স্নানও করে নিয়েছি, খালি মনীষ দীপিকা ওরা দুজনেও এখনও ওঠেনি। আর ওই কালকের ওই দীপিকার হাতের কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। তো চলো এখন ঝটপট করে রান্নাটা বসাবো, তোমরা সবাই সঙ্গে থেকো। সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, স্নান দিনান হয়ে গেছে, কিন্তু আমার পুরো মাথাটা পুরো ফ্রেশ, সকালবেলা এখন অনেকটা ভালো লাগছে। চলো রান্না বসাবো এখন। ও আরেকটা কথা, যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। চলো এবার রান্নাটা করতে হবে, ওদের খাওয়াতে হবে, তারপরে ওদেরকে নিয়ে স্কুলে যেতে হবে। মনীষকে আগে নিয়ে যেতে হবে স্কুলে, তারপরে গিয়ে দীপিকাকে স্কুলে নিয়ে যেতে হবে। চলো সবাই সঙ্গে থেকো। তাড়াতাড়ি একটু সিদ্ধ ভাত আর লাউ আলু দিয়ে তরকারি বানিয়ে মনীষকে খাইয়ে তারপরে চলে আসলাম। মনীষকে স্কুলে দিয়ে গেলাম, মনীষকে যে স্কুলে দিয়ে গেলাম, ওকে স্কুলে নামিয়ে দিয়ে এখন যাব দীপিকাদের স্কুলে। দীপিকাদের স্কুলে যেতে হবে, ওর হাতের কাজটা আবার মাটি, সে বললাম না কালকে রাতে যে মাটি দিতে হবে, মাটি দেবো বাড়ি গিয়ে, তারপর ওকে খাইয়ে নিয়ে চলে যাব। ওকে বলেছিস তুই স্নান করে রেডি হয়ে থাকবি, তারপরে গিয়ে আমি যাব, তোকে নিয়ে যাব। তো চলো সবাই সঙ্গে থেকো। তো গাইজ দেখো, এই যে রাত জেগে এই হাতের কাজটা বানিয়ে দিয়েছি। দেখাও বাবা কেমন হয়েছে বলো, তুমি বলো একটু। কেমন হয়েছে বলো, কমেন্ট করে জানিও। এই তো এটা বানিয়েছি, রাত জেগে 1টা বেজে গেছিলো, 1টা 1:30টা বেজে গেছিলো রাত, এটা বানাতে বানাতে। অবশ্য আমি পারি না তেমন কিছু বানাতে। যাই হোক, কেমন হয়েছে বলো, কেমন লাগছে বলো। হ্যাঁ তো দেখো, আমার কাছে তো বেশ ভালোই লাগছে, মানে এত সুন্দর হয়েছে, আমার কাছে ভীষণ ভালো লাগছে। পাখিটা দেখো, পাখিগুলো বেশি ভালো লাগছে। তো কেমন হয়েছে বলো তোমরা। হ্যাঁ চলো ঝটপট করে যাই, দীপিকার হাতের কাজ আজকে। দীপিকার পরীক্ষা শেষ, এখন যাচ্ছি বাড়িতে। এই যে তাকা, দেখো মুড়ি দিচ্ছে কেমন। এটা তোমার শুক্রবারের ভিডিও, মানে স্বাধীনতা দিবস তার পরের দিনের ভিডিও। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো শনিবারের ভিডিও তোমাদের আগে শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে। তো এই ভিডিওটা একটু লেটেই শেয়ার করলাম, কেননা পুজোর ভিডিওটা আগে দিয়েছি। আমি বিদায় বলে পরে আসলাম, তারপরে আমি খাইয়ে দায় ঘুমাবো, তারপরে সকালে উঠে পড়াশোনা করবো, তারপরে পড়াশোনা হয়ে গেলে স্কুলে যাবো, স্কুলে যাওয়ার পরে ওই পিরাইবতে যাবো, পিরাইবতে যাবো, লেখাপড়া করে আছে, রাত্রিবেলা আসবো, তারপরে খাইয়ে দায়ে ঘুমাবো, আবার স্কুলে যাবো, এইসব করবো, পড়াশোনা করবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? একটা ব্লগ নিয়ে আমি আছো, দেখে নে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? মা স্কুলে পড়তে আসলাম, মা এই দেখো সেলাই করে, আমিও যে স্কুলে যাব, ভাত খাই ঘুমাবো, ঘুমেতে উঠে স্কুলে যাব, স্কুল দিয়ে আছে পিরাইবতে যাব, পিরাইবতে আছে ওই পিরাই বলতে আছে, খাবো ঘুমাবো আবার সেই করবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? টাটা, বাই বাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমি কেবল প্রাইপড পড়ে আসলাম। এখন আমি প্রাইপড পড়ার পর এখন বই পড়বো, তারপর খাবো, তারপরে ঘুমাবো। এখানে ঠাম্মা রান্না করছে, এখানে মা সেলাই করছে, আর এখানে আমার দুষ্টু ভাই শুধু দুষ্টুমি করছে। দেখেছো, দেখতে পাচ্ছ না তাই না, তাই না? দেখতে পাচ্ছে না, তুমি দেখিয়ে দাও।
হ্যাঁ এই যেমন দুষ্টু বাঘ। হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি একটা ব্লগ নিয়ে চলে আসবো। হ্যালো হ্যালো বন্ধুরা, আমি কেবল পিড়াই বলতে আসলাম। পিড়াই বলতে আসার পরে ভাত খাবো, ভাত খেয়ে ঘুমাবো, ঘুমেতে উঠে স্কুলে যাব। স্কুলতে আছে পিড়াই বলতে যাব, পিড়াই বলতে আছে ভাত খাবো, ভাত খেয়ে ঘুমাবো, ওইদিকে তাকিয়ে বল। ঘুমে তো ওটা ছিল শুক্রবারের ভিডিও। আর মনীষের ইচ্ছা করছিল যে একটু কথা বলবে তোমাদের সঙ্গে, তো বলতে চাইছিল যখন, তার জন্য ভাবলাম যে বলতে চাইছে যখন তোমাদের সঙ্গে একটু কথা বলুক, ওর ভালো লাগবে হয়তো। তো কত সুন্দর বলছিল দেখেছো। আর এটা হচ্ছে আজকের ভিডিও, মানে রবিবারের ভিডিও। এটা আজকের ভিডিও বলছি কেননা আমি আজকে এডিটিং করছি, মানে রবিবারে। আর এই ভিডিওটা তোমরা সোমবারে পেয়ে যাবে। তো রাখি বন্ধন যেদিন, সেদিন তোমরা এই ভিডিওটা পাবে। আর দেখো কালকে যেহেতু রাখি বন্ধন, যার জন্য আমি ঠাকুরনগর বাজার চলে এসেছি, রাখি নিলাম আর একটু মিষ্টি নিলাম। আর এখানে দেখো আমি পান নিয়ে এসেছি, আমার এটা লাগবে, মানে আমার সেলাইয়ের জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। রাখি বন্ধনের ব্লগ পরের ব্লগে